ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো আজকে আমরা মাধ্যমিক 2025-এর শর্ট কোশ্চেন পার্ট 7 নিয়ে এসেছি। যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই যেন দেখে নিও। চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। তো আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যামাউন্ট সমান বা আসল সমান প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি টাইম। তো এইখানে দেখো, এখানে আমাদের কি দিয়েছে, সুদের হারটা মানে আর এর মান দিয়েছে 5%, বছর টাইমটা দিয়েছে 2, আর ধরে নিতে হবে প্রিন্সিপালটা, যেটা প্রিন্সিপালটা পি ধরে নিলাম প্রিন্সিপালটা। আর সুদটা কত বলেছে, সুদটা বলেছে তোমার 615 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট সমান হবে তোমার প্রিন্সিপাল প্লাস এসআই সমান হচ্ছে এক্স বা পি প্লাস 615। তাহলে এখানে মানটা বসাই, বা মান বসালে কি হচ্ছে দেখো, এটা কত হচ্ছে পি প্লাস 615 সমানই হচ্ছে পি ইন্টু 1+5/100 তার হোল স্কোয়ার হলো, বা পি ইন প্লাস 615 সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস, এটা কাটাকাটি করলে কত আসবে 1/20 তার হোল স্কোয়ার সমান হচ্ছে পি ইন্টু, এটা লসও করলে হবে 21/20 তার হোল স্কোয়ার। 21-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 441/20 হোল স্কোয়ার হচ্ছে 400, এত পি। তাহলে বা 615 সমান আমি কি বলতে পারি, পিটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে 441/400 পি মাইনাস পি সমান এখান থেকে 400 লসাগু যাবে, তাহলে কত হবে 441 পি মাইনাস 400 পি সমানে হচ্ছে 41 পি বাই 400। বা এবার কোনাকুনি গুণ করলে কি হবে, 615 ইন্টু 400 বাই 41 সমান হচ্ছে পি। আচ্ছা, এবার 41 দিয়ে 615-কে কাটলে কত হবে, 15 হবে। তাহলে বা পি সমান কত হচ্ছে 15 ইন্টু 400 সমান 4×15=60, তারপর আর দুটো শূন্য, মানে কত হলো 6,000 টাকা। এটাই কি হলো প্রিন্সিপাল, মানে হচ্ছে তোমার কত টাকার সুদ, মানে 6,000 টাকার সুদের এই অ্যান্সারটা আসবে। তাহলে এখানে অ্যান্সার কি হলো 6,000 টাকা। পরের কোশ্চেন আসা যাক। বলছে রাম ও হরি যথাক্রমে 1,200 টাকা এবং 800 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। বছরের শেষে হরি 120 টাকা লাভের অংশ পায়। তাহলে রামের লাভের অংশ কত? তো দেখো আমরা কি জানি যে তোমার টাকাটা, হ্যাঁ, যতদিন সময় ওটাই সমানে হচ্ছে যতদিন ধরে কাটবে, মানে কোনো একটা টাকা যত সময় ধরে কাটবে ওইটা সময় হচ্ছে লাভের অনুপাতটা আসে। হুম তাহলে এখানে কি বলেছে, প্রথমে হচ্ছে রাম আর এদিকে হচ্ছে হরি। আচ্ছা, এবার দেখো রাম কত টাকা লাগিয়েছে, রাম লাগিয়েছে তোমার 1,200 টাকা, আর হরি লাগিয়েছে 800 টাকা। এবার বলেছে বছরের শেষে, বছরের শেষে মানে কি 1 বছরে, তাহলে ইন্টু 1 হবে দুটোই। তাহলে সমানই যে অনুপাতটা পাবো, এখানে কিসের অনুপাত পাবো, লাভের অনুপাত। লাভের অনুপাতটা কত হচ্ছে 1,200 ইন্টু 1 মানে হচ্ছে 1,200 ইস্টু 800 ইন্টু 1 মানে হচ্ছে 800 সমানই কত হবে, শূন্য শূন্য কাটলো, 4 দিয়ে কাটলে 4×3=12, 4×2=8, তাহলে 3:2। তার মধ্যে এখানে অতএব হরির লভ্যাংশ কত হচ্ছে, হরির লভ্যাংশ লভ্যাংশ সমান কত হবে, 2/2 প্লাস বা 3+2 মানে হচ্ছে 2/5। আর রামের লভ্যাংশ কত হবে, 3/5। এখন হরির লভ্যাংশ একটু বলে দিয়েছে, মানে 2/5, এটা সমানে বলেছে 120 টাকা। তাহলে যে শর্তানুসারে কি হচ্ছে, যেহেতু একটু 2 নম্বরের কোশ্চেন একটু লিখে করতে হবে, যে 2/5 এর মান সমান 1,200 বা 120 টাকা। তাহলে এক অংশের মান কত হবে, এটা তোমার বেশি হবে, আর যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাই এটা ভাগ করতে হবে, মানে হচ্ছে 2/5। তাহলে 3/5 অংশের মানটা কত হবে, তাহলে হবে 120/2/5
ইন্টু এখানে হয়ে যাবে 3/5 সমান কত হবে দেখো, সমান হবে এখানে হবে 120 ইন্টু 3, আর এদিকে উপরে 5টা উঠে যাবে, এখানে 2 আর 5 পড়ে থাকলো, 5 5 কেটে যাচ্ছে, এখানে যাচ্ছে তোমার 6, 60 ইন্টু 3 হচ্ছে 180 টাকা। তাহলে কি চেয়েছিল, চেয়েছিল যে রামের লাভের অংশ কত, তাহলে রামের লাভের অংশ কত হলো, এখানে অ্যান্সার রামের লাভের অংশ হলো 180 টাকা, এটা অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, কি বলছে, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার 10 সেন্টিমিটার হলে রম্বসটির পরিসীমা কত। আমরা কি জানি, দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরকম করে যদি একটা রম্বস আঁকা হচ্ছে, রম্বস আঁকা হলো, তাহলে কর্ণ দুটো কি করবে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এইটা আর এইটা সমান হবে, আর এইদিকে আর এই পোর্শনটা সমান হবে। হ্যাঁ, তাই কোনো একটা জন্য এটা ধরলাম এ বি, এদিকে হচ্ছে সি আর ডি, আর মাঝেরটা ও। যদি এ বির দৈর্ঘ্য যদি 24 সেন্টিমিটার হচ্ছে, হুম, তাহলে এ ও কত হবে, এ হাফ পোর্শনটা হবে 12 সেমি, যেহেতু সমদ্বিখণ্ডিত করছে। আবার সি ডি সমান 10 সেমি যদি হচ্ছে, তাহলে ও ডি সমান কত হবে, এই ও ডি মানে এই পোর্শনটা, এটা 5 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে কি পেলাম দেখো, যে এই ত্রিভুজটা এখানে যদি ও বসানো হচ্ছে, যে ত্রিভুজ এ ও ডি এর এডি সমান, আচ্ছা, এর কোণ এ ও ডি সমান 90 ডিগ্রি, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাই এই কোণটা 90 ডিগ্রি হবে। হলো, তাহলে 90 ডিগ্রি অপোজিটে যে বাহুটা থাকে ওটা কি হয়, অতিভুজ হয়ে যায়। তাহলে এ ও ডি ত্রিভুজে দেখো, এ ওটা লম্ব, ও ডিটা হচ্ছে ভূমি, আর এ ডিটা হচ্ছে অতিভুজ। তার আমরা কি জানি, অতিভুজ সমান √12 লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এবার মান বসাও, তো মান বসালে কি হচ্ছে, সমান √12 ও এ স্কোয়ার মানে হচ্ছে ও এর মান কত পেলে, 12 পেলে এখনই, আর ও ডি মানে 5 পেলে, তাহলে 12 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার সমান হচ্ছে √12 144 প্লাস 25 সমান হচ্ছে √12 169, তাহলে সমানই কত হবে, 13। তাহলে এ ডি সমান কত হলো, অতএব এ ডি সমান হলো 13 সেমি। এবার যেহেতু কি হয়, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, তাহলে পরিসীমা কত হবে, অতএব পরিসীমা অ্যাকচুয়ালি কি হয়, সব বাহুগুলো যোগ করে, এখন যেহেতু সব 4টে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, তাহলে 4 ইন্টু বাহু হবে, সমান হচ্ছে 4 ইন্টু 13 সমান হচ্ছে 52 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আসা যাক, বলছে আর কস থিটা সমান 3, আর সাইন থিটা সমান √3 হলে আর ও থিটা মান করো। তাহলে আমরা স্কোয়ারিং এ অ্যাডিং করবো, তাহলে স্কোয়ার করলে কত, আর কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 9, আর এদিকে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 3, √3 হোল স্কোয়ার গুলো 3। এবার এই দুটোকে পরস্পর যোগ করে দেবো, তাহলে কি হবে, আর স্কোয়ারটা কমন যাবে, তাহলে কি থাকবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 9 প্লাস 3 হচ্ছে 12, বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কি হয়, এটা 1 হয়ে যায়, তাহলে কি থাকলো, বা আর স্কোয়ার ইন্টু 1 সমান হচ্ছে 12, বা আর স্কোয়ার সমান কত হলো, 12। 12 মনের সময় কি 4 ইন্টু 3, তাহলে অতএব আর সমান কত হচ্ছে 2√3। যেহেতু আর এর মান কখনোই নেগেটিভ হয় না, তাই এখানে নেগেটিভ মান নেওয়া চলবে না। হলো, তাহলে আর এর মান যদি 2√3 হয়, তাহলে প্রথমটাতে আর এর মান বসিয়ে দাও, তাহলে 2√3 cos থিটা সমানে হচ্ছে 3, বা cos থিটা সমানে হচ্ছে 3/2√3। √3 আর 3 কাটলে উপরে 3 থাকছে, সমান হচ্ছে √3/2। কসের কত মান, √3/2 সমান হচ্ছে cos 30 ডিগ্রি, এটা মান √3/2, অর্থাৎ থিটা সমান কত হলো, থিটা সমান 30 ডিগ্রি, আর আর সমান কত এসছে, 2√3। এটা অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন আসা যাক, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কেমন হবে, মনে হয় তোমার একটা বৃত্ত আঁকলো,
হলো এর ভিতরে তোমার চতুর্ভুজটা থাকবে। এর ভিতরে চতুর্ভুজ কেমন হবে? ধরে নাও এখানে আঁকছি চতুর্ভুজ একটা। এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আচ্ছা হাতে এঁকে দিচ্ছি। উম, 1 মিনিট। ওর ভিতরে চতুর্ভুজটা এরকম একটা চতুর্ভুজ হবে, বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বৃত্তস্থ চতুর্ভুজের কি আমরা কি জানি, এ বি সি ডি যদি হচ্ছে, তাহলে যে বিপরীত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, মানে কোণ বি প্লাস কোণ ডি সমান 180 ডিগ্রি, আর কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন হচ্ছে পরপর তিনটে কোণ, তো ধরে নিলাম কোণ এ ইস টু কোণ বি ইস টু কোণ সি সমান হচ্ছে 1:2:3। তাহলে কোণগুলো ধরি কোণগুলো কতগুলো হচ্ছে, ধরি কোণ এ সমান হচ্ছে এক্স, কোণ বি সমান হচ্ছে 2x, আর কোণ সি সমান হচ্ছে 3x। তাহলে দেখো এ কোণ আর সি কোণের সমষ্টি কত ছিল, 180। তাহলে অতএব কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা এক্স প্লাস 3x সমান হচ্ছে 180 ডিগ্রি, বা 4x সমান 180 ডিগ্রি, বা কি পাবো, এক্স সমান 180 ডিগ্রি বাই 4। কাটাকাটি করলে কত হয়, 45 ডিগ্রি। তাহলে এক্স সমান যদি 45 ডিগ্রি হচ্ছে, তাহলে প্রথম ও তৃতীয় কোণ, প্রথম কোণটা কত ছিল, এক্স মানে এ, আর তৃতীয় কোণটা ছিল 3x মানে সি। তাহলে অতএব প্রথম কোণটা হচ্ছে 45 ডিগ্রি এক্স এর মান, আর তৃতীয় কোণ 3 × 45 ডিগ্রি সমান হচ্ছে 3×5=15, 3×4=12, আর 13 সমান হচ্ছে 135 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি আর 135 ডিগ্রি এই দুটো অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আজকে এতই থাকলো, পরের দিন আবার একটা পার্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ।